বনানী থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মাহাতুবুর রহমান। বনানী থানায় সাপ্তাহিক রিপোর্টিং ক্রাইমের রিপোর্টার মাহাতুবুর রহমানের দায়েরকৃত অভিযোগ সূত্রে পাওয়া যায়, গত বৃহস্পতিবার আনুমানিক বেলা 12:30টার দিকে তিনি তার অনুসন্ধানী টিম সহ রাজুক কর্মকর্তাদের ঘুষ, বাণিজ্য, দুর্নীতি আর অনিয়ম সম্পর্কে বক্তব্য নিতে রাজুকের মহাখালী জোনাল অফিসের জোন 3-এর পরিচালক ও সংশ্লিষ্ট জোন 3-2-এর অথরাইজ অফিসারের কাছে যায়। কিন্তু মহাখালীর কার্যালয়ে তাদেরকে না পেয়ে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের কাছে পরিচালক অথরাইজ অফিসারদের কোথায় আছে তা জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে উল্টো চিৎকার চেঁচামেচি করে সোলাইমান সহ অন্যদেরকে জড়ো করে সাংবাদিকদেরকে সোলাইমানের অফিস কক্ষ নিয়ে অবরুদ্ধ করে রাখেন। হেনস্থার শিকার সাংবাদিকরা হলেন সাপ্তাহিক রিপোর্টিংয়ের ক্রাইম রিপোর্টার মাহাতুবুর রহমান, দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ আলম, দৈনিক নতুন দিন পত্রিকার স্টাফ রিপোর্টার হান্নান ও সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার রিপোর্টার মোহাম্মদ মহিবুল্লাহ। সাংবাদিকদের এভাবে কেন হেনস্থা করা হচ্ছে তা জানতে চাইলে সোলাইমান গংরা বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং সোলাইমানের সব অপকর্মের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার হয়েছে তার জবাব চান এবং সম্পূর্ণ তথ্য প্রমাণাদি ফেরত দিতে বলেন, নচেত চাঁদাবাদ ও ভুয়া সাংবাদিক তকমা দিয়ে পুলিশে হস্তান্তর করার হুমকি দেয়। সাপ্তাহিক রিপোর্টের সাংবাদিক মাহাতুবুর রহমানের সঙ্গে থাকা অন্যান্য সাংবাদিকরা সোলাইমান গংদের এমন আচরণের কারণ জানতে চাইলে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সোলাইমানের টেবিলে ডয়ারে থাকা হাতুড়ি বের করে সাংবাদিকদের মারার জন্য আক্রমণ করে। তখন উভয় পক্ষের হটচিৎকারে অফিসের অন্যান্য কর্মকর্তারা সোলাইমানের কক্ষে জড়ো হয়। উভয় পক্ষের বিবাদ নিয়ন্ত্রণ করতে অত্র দপ্তরের রহিম নামের একজন কর্মকর্তা এগিয়ে আসেন এবং তার মধ্যস্থতায় সাংবাদিকরা কোনো রকমের নিস্তার পায়। সাংবাদিক মাহাতুবুর রহমান বলেন, সোলাইমান হোসেনের দুর্নীতি অপকর্ম নিয়ে একাধিক তথ্যমূলক ধারাবাহিক সংবাদ প্রকাশ হওয়ায় খেপেছিলেন সোলাইমান। তাই তিনি রিপোর্টিং টিমকে হেনস্থা করার জন্য নিজ কক্ষে আমাদের অবদ্র করে হুমকি ধামকে গালিগালাজ করতে থাকেন। গালাগালির এক পর্যায়ে সোলাইমান হোসেন আমাদের সকল ডিভাইস বন্ধ করতে কড়া নির্দেশ দেন। তিনি যখন নিশ্চিত হন তার কোনো অপকর্ম প্রকাশ হওয়ার সুযোগ নেই, তখন তার ডয়ারে থেকে হাতুড়ি বের করে আমাদের দিকে তেড়ে আসেন। দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন, 30শে জানুয়ারি রাজুক মহাখালী জোনাল অফিসের জোন 3-2-এর ইমারত পরিদর্শক সোলাইমান গংরা কর্মকর্তা সাংবাদিকদেরকে তাদের অফিস রুমে ডেকে নিয়ে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হাতুড়ি উঁচিয়ে মারার হুমকি দিয়ে সাংবাদিকদের হেনস্থা করছে তা শুধুমাত্র বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী সংগঠন হেলমেট লীগ ও হাতি লীগের নিদর্শন বহন করে। ঘটনার সময় রাজুকের ইমারত পরিদর্শক সোলাইমান ও আবুল কালাম আজাদ গংরা যেভাবে সাংবাদিক অপমান অপদস্থ করছে এবং হাতির দ্বারা মারমুখী আচরণ করছে, এর বিচার যদি রাজুক কর্তৃপক্ষ না করে তবে আমরা সাংবাদিকরা দেশের সর্বোচ্চ আদালতমুখী হতে বাধ্য হব এবং আমরা আন্দোলন দিতে কর্মসূচি দিতে বাধ্য হব। দৈনিক নতুন দিন পত্রিকার স্টাফ রিপোর্টার হান্নান বলেন, সোলাইমান হোসেন যেভাবে আমাদের উপর হাতুড়ি দিয়ে আক্রমণ করেছিল তাতে বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা ছিল, কিন্তু অন্যান্য ইমারত পরিদর্শকগণ উপস্থিত হয়ে আমাদেরকে উদ্ধার করেন। তাই বেশি নয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে পারত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং যথাযথ বিচার দাবি করছি। প্রিয় ভাইরা, রিপোর্টার মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, আমরা রিপোর্টিং টিম অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে মহাখালী জোনাল অফিসের পরিচালকের সাথে সাক্ষাৎ করতে গেলে তাকে না পেয়ে ফিরে আসার সময় ইমারত পরিদর্শক সোলাইমান আবুল কালাম আজাদ আমাদেরকে সোলাইমানের কক্ষে ডেকে নিয়ে যায়। এরপর সোলাইমান আবুল কালাম আজাদ হাতুড়ি দিয়ে আমাদের উপর হামলা করেন। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সেই সাথে দৃষ্টান্তমূলক কঠোর বিচার ও শাস্তি দাবি করছি। উল্লেখ্য, ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনের বিরুদ্ধে নোটিশ, বাণিজ্য ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকা ছাড়াও একাধিক পত্রিকায় সোলাইমানের দুর্নীতি নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ করা হলেও এই বিষয়ে রাজুকের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি, তাই হয়তো সোলাইমান আজ সাংবাদিক হেনস্থা করতে দ্বিধাবোধ করছে না। সাংবাদিক হেনস্থার উক্ত ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে। প্রিয় ভাইরা, আলোচনার মধ্যে আমাদের আজকের এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ শুরু হবে। আমরা প্রেস রিলিজটি আপনাদেরকে শুনিয়ে দেখেছি। আজকের সমস্ত সাংবাদিক ভাই ও বোনেরা বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আজকের এই সমাবেশটিকে, আজকের এই মানববন্ধনকে সাংবাদিকদের দাবি অধিকার আদায়ের লক্ষ্যে আজকে সবাইকে এখানে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কত কষ্ট
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক ব্যক্তিত্ব সুধীবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের প্রারম্ভে আমি বলতে চাই, 16 বছর এদেশে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমকে স্বৈরশাসক শেখ হাসিনা জিম্মি করে রেখেছিল। ছাত্র জনতা, এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বৈরশাসককে পরাজিত করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব ঘটিয়েছে। এই সময় মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল আমরা শান্তিতে ভাত খেতে পারবো এবং সংবাদ প্রচার করতে পারবো, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন বাস্তবায়ন হবে, কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে শেখ হাসিনার কিছু এজেন্ট রয়েছে যারা শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়নের সুপরিকল্পিতভাবে এগিয়ে চলছে। ঠিক সেই পরিকল্পনাকারী রাজুকের কর্মকর্তা আমাদের সাপ্তাহিক রিপোর্টিং এর সাংবাদিক, তাকে তার অফিসে নিয়ে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি শেখ হাসিনার দোসর ওই রাজুকের কর্মকর্তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছে। আমি বলতে চাই, সম্প্রচার এবং তথ্য উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আপনারা যদি সাংবাদিকদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনাদের পদত্যাগ আমরা দাবি করছি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি পুলিশের ভিতরে একটি অংশ শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুপরিকল্পিতভাবে কাজ করছে। যখন সাংবাদিকের উপরে হামলা হয়েছে, পরবর্তীতে সাংবাদিক যখন বনানী থানাতে গিয়েছে, তখনই যদি পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করত তাহলে আজ আমাদেরকে আর এই মানববন্ধন করার প্রয়োজন হতো না। পুলিশ, এক শ্রেণীর পুলিশ, তাদেরকে আসামি দেখাই দিলেও তারা আসামি গ্রেফতার করছে না, তারা বসে আছে। তাদের নেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, তাদের বেতন ভাতা বাড়িয়ে দেবে। আরে বেড়া, 16 বছর পরে যদি শেখ হাসিনা দেশ থেকে পালাতে পারে, তা আপনি শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে সুপরিকল্পিতভাবে আগাচ্ছেন, আপনার বিচারও বাংলাদেশের মাটিতে আমরা যারা যুবক আছি তারা করব। আমি পরিশেষে বলতে চাই, হয় বিচার, না হয় গ্রেপ্তার, হয় বাঁচবো নাই মারবো। সাংবাদিকদের তাদেরকে হত্যা করার জন্য যারা নির্মমভাবে পিটিয়েছে তাদের গ্রেপ্তার না করলে আমরা রাজুককে ঘেরাও কর্মসূচি অথবা শাটডাউন কর্মসূচি দেব। যতক্ষণ পর্যন্ত এই বিচার দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন বাংলাদেশের মাটিতে থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ক্রাইম রিপোর্টার মাহফুর রহমান সরকার নিউজ টিভির গ্রুপে আজকের মানববন্ধনের কর্মসূচি আমরা একটু পরে আমাদের সমাবেশ শুরু হতে যাচ্ছে। আপনারা সাংবাদিক ভাইদের উপরে আমরা আহ্বান করছি, আপনারা যে যেখানে আছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের উপরে নির্যাতনের প্রতিবাদে আপনারা সকলে আসসালামু আলাইকুম। আমার নির্যাতিত সাংবাদিক ভাইয়েরা, আমার সালাম গ্রহণ করুন। আমরা বারবার প্রত্যেকটা সরকারের কাছে আমরা সাংবাদিকরা নির্যাতিত হয়ে আসছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়ে আসছি, কিন্তু আমাদের এই সাংবাদিকদের কোনো বিচার এখনো পর্যন্ত হয় নাই। যেমন হয় নাই সাগর রুনির বিচার, এমনইভাবে
আমাদের সমস্ত সাংবাদিকরা আজকে নির্যাতিত হচ্ছে বিভিন্ন দপ্তর অধিদপ্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের কাছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। আজও কেন আমাদের সাংবাদিকরা নির্যাতিত হবে? আমরা দেশের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, কেন আজকে আমাদের এই নির্যাতনের শিকার হতে হবে? আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং আজকের যারা ক্ষমতায় আছেন তথ্য উপদেষ্টার কাছে আমার দাবি, অবিলম্বে সাংবাদিকের নিরাপত্তার জন্য একটি কঠোর আইন আপনারা করবেন। আপনারা যদি না করতে পারেন তাহলে আর কোনো সরকার এটা করতে পারবে না। কেননা প্রত্যেকটা সরকারেই এক এক ধরনের দালাল চক্র থাকে। সেই দালাল চক্ররা আমাদের সাংবাদিকদের কোনো আইন করতে পারে না, করতে পারে না। তারা শুধু আমাদের সারা জীবন বলেই যায় হচ্ছে, কিন্তু আমরা এখন আমাদের নিরপেক্ষ যারা আছে, উপদেষ্টারা যারা আছেন, আপনারা আমাদের জন্য একটা সুন্দর, আমাদের নিরাপত্তার জন্য একটা সুন্দর আইন করে যান। আপনাদের আমরা ভবিষ্যতে দেখব এবং ভবিষ্যতে আপনাদের কথা আমরা স্মরণ করে রাখব। আমিও নির্যাতিত হয়েছিলাম। আমি এই 5ই আগস্টের পরে একটি তথ্যের জন্য আমি নবাবগঞ্জ গিয়েছিলাম, নবাবগঞ্জ উপজেলায় গিয়েছিলাম। সেখানে এক মাদক ব্যবসায়ী, বাঙ্গারির নামে মাদক ব্যবসায়ী করে মোশাররফ সাহেব, তার ওখানে যাওয়ার সাথে সাথে আমাদের কয়েকটি সাংবাদিকদের আমাদের আটক করে আমাদের নির্যাতন করে। আমাদের সেখানে ছিল নবাবগঞ্জ উপজেলার এশিয়ান টিভির ফিরোজ সাহেব। তার আশীর্বাদে আমরা সেখান থেকে রাত 8টা বাজে আমরা মুক্তি পাই। এরপর আমি প্রশাসনের কাছে বিচার দিয়েছি, উপজেলা ইউনিয়নের কাছে বিচার দিয়েছি, আমি বিভিন্ন দপ্তরে আমার লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই। তাই আজকে যে সাংবাদিক নির্যাতিত হয়েছে ওই রাজুকে ভবিষ্যতে কোন দপ্তর অধিদপ্তরে সাংবাদিকরা নিরাপদে যাবে এবং নিরাপদে বের হবে। কোন সাংবাদিকের উপর যদি কোন নির্যাতন হয়, কোন জুলুম হয়, আমরা সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়ে আমরা তার প্রতিবাদ করব এবং আমরা প্রয়োজন আমরা রাস্তায় আরো বড় ধরনের আন্দোলন করব। আমি আমার এই বক্তব্য সিনিয়র সাংবাদিক সোহেল রানা। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় দেশের জনগণকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সাংবাদিকরা সম্মানিত আজকের উপস্থিতি আমাদের মাঝে এখন আমাদের আসন অলঙ্কৃত করছেন আমাদের আজকে সিনিয়র মেম্বার এবং আমাদের ক্লাবের একজন সিনিয়র মেম্বার বিশিষ্ট সাংবাদিক জনাব সাকাওয়াত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, আমরা আপনাদের কাছে জানতে চাই আমরা রাজপথে এত অবহেলিত কেন হলাম? আমরা মাঠে ঘাটে খেটে সত্য প্রকাশ করি, তাই বলে আমাদেরকে নির্যাতিত হতে হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় যে আছে তার কাছে আমাদের একটা আকুল আবেদন, আমাদের সাংবাদিক ভাইরা অবহেলিত আছে, তাদেরকে অক্ষত রাখার জন্যে আপনাদের সুব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা যদি কোথাও যাই তা আমাদের হয়রানি হতে হয়। কিছুক্ষণ আগে আমার সিনিয়র ভাই চুন্নু চৌধুরী সাহেব যেই কথাটা বলল সেইটার শিকার আমি হয়েছিলাম। আমাদেরকে বেঁধে মেরে আমাদেরকে মুক্তিপণ দাবি করে। কেন? আমরা সত্য কি প্রকাশ করতে পারবো না? আমার সাথের ভাই বৈষম্য সাংবাদিক আন্দোলনে সে মারা যায়, আমি এখন তুই মারা যাই নাই। আগামীতে আমি এই দেশের জন্যে, জনগণের জন্যে মূল্যায়ন কোনো কাজ করতে চাই, তাই বলে আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি। তাই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে সেখানে আমরা কোনো বিচার পাচ্ছি না। আমি সেদিন ওইখানে উপস্থিত ছিলাম। আমরা গিয়েছিলাম একটা তথ্য নেওয়ার জন্য, কিন্তু আমরা সোলাইমান সাহেবের কাছেও যাই নাই। তিনি আমাদেরকে ডেকে নিয়ে
তার রুমে উনি আমাদেরকে বন্দি করে রেখেছিলেন কিছুক্ষণ। এরপরে উনি আমাদেরকে হাতুড়ি বের করেছেন, আপনারা ছবিতে দেখেছেন যে হাতুড়ি নিয়ে আমাদের দিকে তেড়ে আসছে। উনি আমাদেরকে মারার জন্য, মানে উনি ফৌজদারি অপরাধ করার জন্য যা যা কিছু দরকার সব কিছু করতে উনি প্রস্তুত ছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে আমরা সেদিন কোনো রকমে বেঁচে আসছি। আসলে সাংবাদিকদের যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, কোনো তথ্য নিতে গেলে যদি সাংবাদিকরা এভাবে নির্যাতিত হয়, তাহলে তো সাংবাদিকতা করা একটা রিস্কি হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রে কি আমরা কি হাতে কোনো অস্ত্র নিয়ে যেতে হবে নাকি তথ্য নেওয়ার জন্য? আমার প্রশ্ন হচ্ছে এটা, আমরা কি হাতে কিছু নিয়ে যাব নাকি খালি হাতে যাব? আমাদের হাতে তো শুধু ক্যামেরা আর কলম ছাড়া আর কিছু থাকতে পারে না। এখন যদি আমাদেরকে প্রশাসন বা আমাদেরকে এভাবে হামলা করে, তাহলে তো আমরাও হাতে অস্ত্র নিতে হবে। যদি প্রশাসন আমাদেরকে সেরকম কিছু বলে যে আপনারা অস্ত্র নিয়ে যান, তারা অস্ত্র নিয়ে আসো, এটা আমরা চাই না। এরকম সংস্কৃতি তৈরি হোক, সেটা আমরা চাই না। আমরা চাই যে নির্বিঘ্নে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করবেন এবং তাদের সে অধিকার থাকবে যে কোনো জায়গায় সাংবাদিকরা ঢুকতে যাতে কোনো রিস্ট্রিকশন না থাকে, সেই ব্যবস্থায় সে পথে তৈরি হবে, সেই সংস্কৃতি তৈরি হবে। আমরা সেই আশা ব্যক্ত করতেছি, সেই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সাংবাদিক আসসালামু আলাইকুম। মহাখালীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোনাল অফিসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার ক্রাইম রিপোর্টার মাহাতাবুর রহমান সহ তার টিম। আজকে আমরা এখানে মানববন্ধন করেছি, যে তাদের উপরে যে অমানবিক আচরণ করেছে, তাদেরকে যে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছি। এখানে আমরা সাংবাদিক গণমাধ্যম কর্মী যারা আছি, তারা আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করি। আর সেই কাজ করতে গিয়ে আমরা হেনস্থার শিকার হই। যেমন ক্রাইম রিপোর্টার মাহাতাবুর রহমান তার টিম সহ হেনস্থার শিকার হয়েছেন। ঠিক ওইরকমই আমি উত্তরা রাজক অফিসে নিউজ করতে গিয়ে নিউজের ফলো আপ নিউজ করতে গিয়ে হেনস্থার শিকার হই ইন্সপেক্টর অফিন ওয়েল এবং তার সন্ত্রাস বাহিনীর হাতে আমি হেনস্থা হই। তারপর আমি রাজক চেয়ারম্যানের বরাবর অভিযোগ দেই। আজ 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত রাজক চেয়ারম্যান কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই। কারণ রাজক হলো একটা অথপক রাজক হলো একটা অথপক। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ডিওজের সিনিয়র মেম্বার, রাজপথ লড়াকু সাংবাদিক মাসুদ আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনাকে আমাদের আজকের মানববন্ধন এবং এই অগ্রযাত্রার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, আমরা সাংবাদিকরা যে হেনস্থার শিকার হয়েছি, রাজুকে বেশ কয়েকজন সাংবাদিক এবং আমি সহ বেশ কয়েকজন সাংবাদিক হেনস্থা হয়েছে। এসবের বিরুদ্ধে অভিযোগ রাজক কর্তৃপক্ষের অভিযোগ দিয়ে কোনো ধরনের কোনো সুরাহা হয় নাই। কারণ রাজক একটা অথপক প্রতিষ্ঠান। রাজককে দায়িত্ব দেওয়া হয়েছে রাজধানী উন্নয়নের ভবন উন্নয়নের কাজে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা বসে বসে শুধু সরকারের টাকা নিচ্ছে। সরকারের টাকা নিলে ভুল হবে, এটা জনগণের টাকা তারা ভোগ করছে। তারা রাজধানীর উন্নয়নের কাজের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তারা দায়িত্ব নিয়েছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। আপনারা যদি দেখেন, রাজধানীতে 90% ভবন রাজকের নকশার বহির্ভূত। তাহলে তারা যদি তাদের দায়িত্ব পালন করে সঠিকভাবে, তাহলে রাজধানীতে রাজকের নকশার বহির্ভূত ভবন 90% হয় কি করে? তাহলে তারা বসে বসে কি করে? আমরা আমাদের সাংবাদিক মহল আমরা সবাই সবসময় বাংলাদেশের যে কোনো সেক্টরে যে কোনো দুর্নীতিদের বিরুদ্ধে আমরা কাজ করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ। সাংবাদিক সমাজকে আবারও রাস্তায় নামতে হবে, তাহলে কি আমরা বুঝবো এখনো রাষ্ট্র অব্যবস্থায় পরিপূর্ণ। আপনারা জানেন যে একটা দেশের গণমাধ্যম কর্মীরা সেই দেশের খুঁটিনাটি বস্তুগুলো গোয়েন্দা সংস্থার চাইতে বেশি দায়িত্বশীলতার সাথে পালন করে থাকে, কারণ তারা তাদের পেশাগত দায়িত্ব নৈতিক দায়িত্ব মনে করে। আমি দেখছি রাজক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাজধানীকে সুশৃঙ্খল রাখতে ভবনগুলো নির্মাণ করার জন্য
যে সিস্টেম সেইটা এখান থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে। আজকে এই জায়গায় আমাদের সহকর্মী বন্ধুরা তথ্য সংগ্রহ করতে যে আক্রমণের শিকার হয়, এতে কি প্রমাণ হয় না ওটি সন্ত্রাসী বাহিনীর আশ্রয়স্থল? আমি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই বাটপারগুলোকে অবিলম্বে আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে আর কোন সাংবাদিক বন্ধুর উপরে আক্রমণ হলে যাতে কেউ সাহস না পায় যে সন্ত্রাসী করে মানুষের অধিকার হরণ করা যাবে না। এদের সংখ্যা যত কমই হোক না কেন, গোটা জাতি এদের দ্বারা নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রিত ব্যক্তিদেরকে বিরুদ্ধে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতীয় দায়িত্ব পালন করি। সাংবাদিক সমাজ ক্ষুদ্র হোক আর বৃহত্তম হোক, সবাই তার নিজ নিজ অবস্থান থেকে জাতীয় স্বার্থ নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। এই অধিকার প্রতিষ্ঠার অন্তরায় যারা সৃষ্টি করে, তারা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব 5ই আগস্ট বা 15ই আগস্ট বা 7ই নভেম্বর বা 1971 সালের মহান স্বাধীনতার অর্জন, এগুলোর সব বিরোধিতা করে। এই জন্যেই আমরা মনে করি তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা দুর্বৃত্ত। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে রাজুক ভবন গ্রামের জন্য আমি বৈষম্য সাংবাদিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আমি আপনাদের সাথে থাকব। আমরা রাজুক ভবন গ্রাম করব, যাতে ওই দিনই এদেরকে গ্রেপ্তার করা হয়। 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে হবে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজুকের কর্তৃত্ব আমাদের সাংবাদিকের উপরে যে হেনস্থ এবং আমাদের সাংবাদিক, আমাদের সহযোদ্ধা মেরিনের উপরে উত্তরায় যেভাবে হামলা, যেভাবে তারা তাণ্ডব চালানো হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে বলতে চাই, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি এই আমাদের সাংবাদিকদের অসম্মান করার জন্য কি আমাদেরকে এভাবে একের পর এক সাংবাদিকদের উপরে হামলা, গুম এবং বিভিন্ন দলের কর্তৃত্ব মামলা, সাংবাদিকরা তাদের মন মতন নিঃসন্দেহ কাজ করবে, এইটি আমাদের কাম্য। কিন্তু আমরা দেখতে পেলাম যেভাবে সাংবাদিকরা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর দ্বারা যে সাংবাদিকরা আক্রান্ত এবং লাঞ্ছিত হচ্ছে, আমরা এই সভা থেকে বলতে চাই, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ হামলা করেছে তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয়, আমরা সাংবাদিকরা জানি কিভাবে তাদেরকে বিতাড়িত করতে হয়, কিভাবে তাদেরকে শাস্তি করতে হয়, কিন্তু আমরা সেটা করতে আমরা চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সম্মান করি, কিন্তু ভদ্রতা দুর্বলতার লক্ষণ আপনারা মনে করবেন না। আমি আমাদের যে সমস্ত সাংবাদিক ভাই বোনদেরকে হামলা করা হয়েছে তাদেরকে অবিলম্বে আমরা রাজুকের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাবো, অবিলম্বে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আপনারা রাজুক থেকে বের করে, না হলে এই দায়, যদি কোনো অঘটন ঘটে, এই দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। আমরা সাংবাদিকরা আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ন্যায়ের পথে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, ভয় কোনোদিন করি নাই, করব না। কিন্তু আমাদের উপরে কেন হামলা হচ্ছে? আমরা এই সভা থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় পুলিশের কমিশনার এবং আইজি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, আমাদের সাংবাদিকদেরকে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করুন। আপনাদের সাথে আমরা আছি,
এক অপরকে সহযোগিতা করা এটাই কার্যকর। কিন্তু আমরা তো দেখি থানায় গেলে অনেক সময় অনেক পুলিশ প্রশাসন আমাদেরকে, সাংবাদিকদেরকে ঠিক মতন তারা সম্মান ইজ্জত করতে চায় না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের সাংবাদিকদের সম্মান আপনারা রক্ষা করবেন। আমরা আপনাদের ভালো কাজগুলো আমরা জনগণের কাছে তুলে ধরব, এটি আমাদের কাজ। আর পরিশেষে বলতে চাই, আমরা আবারও বলতে চাই, যারা আমাদের উপরে হামলা করেছে, মামলা করেছে, তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে অতি অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তা না হলে আমরা আগামী 48 ঘন্টা আমরা সময় বেঁধে দিলাম। যদি ব্যবস্থা না হয় 24 ঘন্টা আমরা সময় বেঁধে দিলাম। যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয়, আমরা ওই রাজুকের চেয়ারম্যানের কার্যালয় আমরা ঘেরাও করতে আমরা বাধ্য হব। এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। অনেক সহ্য করেছি, আর করব না। সাংবাদিক, সারা বাংলাদেশের সাংবাদিক ভাইরা যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। আমার একটা সাংবাদিক ভাই, সে ছোট হোক বড় হোক, আমরা আমাদের সহযোদ্ধা মনে করে আমরা কাজ করব। আমরা যেখানে দেখব সারা বাংলাদেশের সাংবাদিকদের যদি এক চুল পরিমাণ শরীরে যদি কোনো এচর পড়ে, আমরা সাংবাদিক সমাজ মানববন্ধন তো এটা আমরা নর্মালি প্রোগ্রাম, এরপরে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব। এক চুল পরিমাণ আমরা আজকে থেকে আমরা শপথ করলাম, সাংবাদিকদের গায়ে যেখানে আঘাত সেখানেই প্রতিরোধ, যেখানে আঘাত কলম দিয়ে প্রতিরোধ। এবং আমাদেরকে আপনারা দুর্বলতা ভাববেন না। আর পুলিশ প্রশাসনদের অনুরোধ করব, আমাদের সারা বাংলাদেশের সাংবাদিকরা যেখানে বিপদে পড়ে আপনাদের ফোন করলে পাওয়া যায় না। 99-ও ফোন করলে আপনাদের পাওয়া যায় না। কারণ সাংবাদিকরা ভালো করতে জানে, খারাপও করতে জানে। আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি না, আমরা খারাপ কাজ করি না। কিন্তু আপনারা আমাদের বাধ্য করেন। আমাদেরকে আমরা অনেক দেখেছি, অনেক পুলিশ প্রশাসন আমাদেরকে একটা সাধারণ চিঠি নিতে গেলে নানান ধরনের ওইটা আনেন এইটা আনেন। কিন্তু কেন রে ভাই, আপনারা আমাদেরকে, আমরা এই 24শে জুলাই আমাদের জীবন নিয়ে কাজ করেছি। আমরা সাংবাদিকরা আমাদের জীবন যুদ্ধ নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু কি দেখলাম, আপনারা আমাদেরকে এটা বিপরীত করলেন। আমরা তো এমন স্বাধীনতা চাই নাই। আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের অধিকার যদি কোনো অসম্মান করা হয়, আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। তাই আমি সারা বাংলাদেশের সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, যেখানে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না, আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক ঐক্যজোট ভাই সবার ওই সন্ত্রাসীদের আমরা বিচার চাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজুকের কর্তৃত্ব আমাদের সাংবাদিকের উপরে যে হেনস্থ এবং আমাদের সাংবাদিক, আমাদের সহযোদ্ধা মেরিনের উপরে উত্তরায় যেভাবে হামলা, যেভাবে তারা তাণ্ডব চালানো হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে বলতে চাই, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি এই আমাদের সাংবাদিকদের অসম্মান করার জন্য কি আমাদেরকে এভাবে একের পর এক সাংবাদিকদের উপরে হামলা, গুম এবং বিভিন্ন দলের কর্তৃত্ব মামলা, সাংবাদিকরা তাদের মন মতন নিঃসন্দেহ কাজ করবে, এইটি আমাদের
কাণ্ড। কিন্তু আমরা দেখতে পেলাম যেভাবে সাংবাদিকরা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর দ্বারা যে সাংবাদিকরা আক্রান্ত এবং লাঞ্ছিত হচ্ছে, আমরা এই সভা থেকে বলতে চাই অতি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ হামলা করেছে তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় আমরা সাংবাদিকরা জানি কিভাবে তাদেরকে বিতাড়িত করতে হয়, কিভাবে তাদেরকে শাস্তি করতে হয়, কিন্তু আমরা সেটা করতে আমরা চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সম্মান করি, কিন্তু ভদ্রতা দুর্বলতার লক্ষণ আপনারা মনে করবেন না। আমি আমাদের যে সমস্ত সাংবাদিক ভাই বোনদেরকে হামলা করা হয়েছে তাদেরকে অবিলম্বে আমরা রাজুকের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাবো, অতি অবিলম্বে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আপনারা রাজুক থেকে বের করে, না হলে এই দায় যদি কোনো অঘটন ঘটে এই দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। আমরা সাংবাদিকরা আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ন্যায়ের পথে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, ভয় কোনোদিন করি নাই, করব না। কিন্তু আমাদের উপরে কেন হামলা হচ্ছে? আমরা এই সভা থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় পুলিশের কমিশনার এবং আইজি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, আমাদের সাংবাদিকদেরকে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করুন। আপনাদের সাথে আমরা আছি, এক অপরকে সহযোগিতা করা এটাই কার্যকর। কিন্তু আমরা তো দেখি থানায় গেলে অনেক সময় অনেক পুলিশ প্রশাসন আমাদেরকে সাংবাদিকদেরকে ঠিক মতন তারা সম্মান ইজ্জত করতে চায় না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের সাংবাদিকদের সম্মান আপনারা রক্ষা করবেন। আমরা আপনাদের ভালো কাজগুলো আমরা জনগণের কাছে তুলে ধরব, এটি আমাদের কাজ। আর পরিশেষে বলতে চাই, আপনারা, আমরা আবারও বলতে চাই, যারা আমাদের উপরে হামলা করেছে, মামলা করেছে, তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে অতি অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তা না হলে আমরা আগামী 48 ঘন্টা আমরা সময় বেঁধে দিলাম, যদি ব্যবস্থা না হয় 24 ঘন্টা আমরা সময় বেঁধে দিলাম, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয় আমরা ওই রাজুকের চেয়ারম্যানের কার্যালয় আমরা ঘেরাও করতে আমরা বাধ্য হব। এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। অনেক সহ্য করেছি, আর করব না। সাংবাদিক, সারা বাংলাদেশের সাংবাদিক ভাইরা যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। আমার একটা সাংবাদিক ভাই, সে ছোট হোক বড় হোক, আমরা আমাদের সহযোদ্ধা মনে করে আমরা কাজ করব। আমরা যেখানে দেখব সারা বাংলাদেশের সাংবাদিকদের যদি এক চুল পরিমাণ শরীরে যদি কোনো এচর পড়ে, আমরা সাংবাদিক সমাজ মানববন্ধন তো এটা আমরা নর্মালি প্রোগ্রাম, এরপরে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব। এক চুল পরিমাণ আমরা আজকে থেকে আমরা শপথ করলাম, সাংবাদিকদের গায়ে যেখানে আঘাত সেখানেই প্রতিরোধ, যেখানে আঘাত কলম দিয়ে প্রতিরোধ। এবং আমাদেরকে আপনারা দুর্বলতা ভাববেন না। আর পুলিশ প্রশাসনদের অনুরোধ করব, আমাদের সারা বাংলাদেশের সাংবাদিকরা যেখানে বিপদে পড়ে আপনাদের ফোন করলে পাওয়া যায় না, 99-ও ফোন করলে আপনাদের পাওয়া যায় না। কারণ সাংবাদিকরা ভালো করতে জানে, খারাপও করতে জানে। আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি না, আমরা খারাপ কাজ করি না, কিন্তু আপনারা আমাদের বাধ্য করেন। আমাদেরকে আমরা অনেক দেখেছি, অনেক পুলিশ প্রশাসন আমাদেরকে একটা সাধারণ চিঠি নিতে গেলে নানান ধরনের ওইটা আনেন এইটা আনেন। কিন্তু কেন রে ভাই, আপনারা আমাদেরকে, আমরা এই 24শে জুলাই আমরা আমাদের জীবন নিয়ে কাজ করেছি। আমরা সাংবাদিকরা আমাদের জীবন যুদ্ধ নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু কি দেখলাম,
আপনারা আমাদেরকে এটা বিপরীত করলেন। আমরা তো এমন স্বাধীনতা চাই নাই। আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের অধিকার যদি কোনো অসম্মান করা হয়, আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। তাই আমি সারা বাংলাদেশের সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, যেখানে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না, আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক ঐক্যজোট ভাই ভাই সবার ওই সন্ত্রাসীদের আমরা বিচার চাই। ধন্যবাদ। সৈনিক সাংবাদিকদের আপদ বিপদে যাকে ছায়ার মতো সর্বসময় মিলে, সে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ আহমদ ভাই এখন মূল্যবান বক্তব্য রাখবেন। উপস্থিত আমার সহকর্মী ও সাংবাদিক বিন্দু, আমার নাম মোহাম্মদ মাসুদ। আমি দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক। গত 15 বছরে 43টি মামলা ও 103টি জেডির মালিক আমি। এটা আমি আজও বুঝিনি, আজও জানিনি যে কোন অপরাধে এতগুলা মামলা হামলার শিকার হতে হয়েছে। স্বৈরাচারী হাসিনার দোসর পালিয়ে গেল, তাদের প্রেতাত্মারা এখনো বসে আছে বিভিন্ন দপ্তরে। তাই তো আমাদের এক সাংবাদিক সহকর্মীর উপর হামলা হয়, তা মেনে নেওয়া যায় না, মানব না। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, 24 ঘন্টার মধ্যে দোসরকে তাকে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সেই ঘোষণা আমার। আমি মাসুদ পারি না, এমন কোনো কিছু নেই। সাংবাদিক সমাজের জন্য, সাংবাদিকদের জন্য গত জুলাই আগস্টের 4 জন সাংবাদিক নিহত হয়েছে। কেউ রাজপথে দাঁড়ায়নি, কারো সাহসী। আমরা সাংবাদিক সমাজ দাঁড়িয়েছি এই ক্লাবপাড়া চত্বরে। আমি এর বিচার চাই। আমি যতটুকু জানি, এই নিউজের ব্যাপারে ডিজিএফআইয়ের এক কর্মকর্তার নাম সোহেল। আমি দিদিটা বলে চাই, সে গতকালকেও ডিস্টার্ব করছে বিভিন্ন সাংবাদিক সহ আমাকে। আমি তাকে বলে দিয়েছি যে বেশি তেরাবেরা করলে এর বেঁধে রেখে দেব। তারপরও সাংবাদিকদের উপর হামলা হতে দেব না, নির্যাতিত হতে দেব না। এখানে অনেক ডিজিএফআই অনেক কর্মকর্তা আছে, আমাকে ভালো করে চিনেন যে আমি ছাড় দেব না। ছাড় দেওয়ার মানসিকতা ওটাই আমার। আমি বলতে চাই, এই হামলার বিচারের 24 ঘন্টার মধ্যে সময়, নাহলে রাজক ঘেরাও করা হবে। আমি আশা করি আমার এই সাংবাদিক সমাজ আমার পাশে দাঁড়াবে। আমি তাদেরকে নিয়ে প্রতিহত করব। আমি আরেকটা কথা বলতে চাই, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যদি 10 টাকা ঘুষের বিনিময়ে কর্মকর্তা বসা হতো, এখন 20 টাকার বিনিময়ে বসতে হয়। হ্যাঁ, এটা থেকে আমরা যে স্বপ্নটি আমাদের এই 10 জুলাই ছাত্র সমাজের যে আন্দোলন হয়েছিল, যে স্বপ্নের বাংলাদেশ গড়া হবে, সেই বাংলাদেশ আমরা আদৌ পাবো বলে আশা করি। যদি পেতাম আর পাওয়ার আশাই করতাম, তাহলে সাংবাদিক নির্যাতিত হতো না। আমি এই হামলার প্রতিবাদ জানাই এবং এর বিচারের আওতায় আনতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আরেক সিনিয়র সাংবাদিক মেরাজ ভুইয়া সাহেব। মেরাজ ভুইয়া সাহেব ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। সাংবাদিক সংস্থার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ ও শ্রদ্ধাভাজন বড় ভাইরা, সংগ্রামী ভাইরা, 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শেখ হাসিনা দোসররা পালিয়েছে, যেখানে পালিয়েছে রাজধানীর প্রতিপক্ষের রাজুকে শেখ হাসিনার ব্যক্তিগত কিছু দোসররা এখনো বসে বসে সরকারের বিভিন্ন রকমের অসহযোগিতা করছে। তারই দাঁড়ে রাখা যায় সাংবাদিকরা তার পেশাগত কাজে জোরালো অফিসে গিয়েছে, কিন্তু সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে একজন ইমারত পরিদর্শক কিভাবে হাতুড়ে তোলে এবং সাংবাদিক হেনস্থা করে। আমার প্রশ্ন, রাজুকের চেয়ারম্যান, আগামী 3 কর্মদিবসের মধ্যে ওই দুর্নীতিবাজ, ওই ছাত্রলীগের দর্শক ইমারত পরিদর্শক সুলাইমান ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে
পরবর্তীতে আমাদের সিদ্ধান্তমূলক সিনিয়র নেতৃত্বে সিদ্ধান্ত নেবে, আমরা এর বিশাল আন্দোলন সংগ্রাম করব। পরিশেষে একটি কথা বলতে চাই, সরকারি আচরণ লঙ্ঘন করে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হাতুড়ি উঠাইছে, যদি ওই হাতুড়ির ব্যবস্থা চেয়ারম্যান সাহেব না দেয়, ওই হাতুড়িতে আমরা ইমারত পরিদর্শক সুলাইমান ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে ও যে হাতুড়ি দিয়ে হাত করছে ওই হাত আমরা ভেঙে ফেলবো। ঢাকা শহরে যেখানেই পাবো সেখানেও আমরা ওই হাতুড়ি দিয়ে পিড়াবো। এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সাংবাদিক সমাজ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নির্যাতিত নিপীড়িত রাজপথ লড়াকু সৈনিক সাংবাদিকদের সুখে দুঃখে যাকে পাওয়া যায়, আমাদের নারী নেত্রী জনাব জেসমিন জুই, জনাবা নেসমিন জুইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। হ্যাঁ, ওনার মূল্যবান বক্তব্য। আমাদের সাংবাদিক সমাজ মার খাবে, এটা কেমন করে হয়? আমি সবসময় সাংবাদিকদের পক্ষে ছিলাম, আছি। আমাদের সাংবাদিক কি অপরাধ করেছে তাকে ডেকে নিয়ে বিচার মারতে হবে। আইন তো আছে দেশে, আইনের আওতা আনতে হবে। আইন ছাড়া কোনো কথা নাই। যদি একজন সাংবাদিক অপরাধ থাকে, প্রেস কাউন্সিল আছে, আদালত আছে, সেখানে আপনার বিচারের ব্যবস্থা আছে, সেখানে আপনারা যান। কিন্তু সাংবাদিকদের মারবেন, আপনি এত বড় সাহস কোথা থেকে পেলেন? আপনাদের উচিত তো হাত ভেঙে ফেলা। আমি হলে তখনই আপনার হাত ভেঙে ফেলতাম। আমি হয়তো গায়ে পারতাম না, আমার কিন্তু মনে অনেক জোর। সেই মনের জোরে কিন্তু আমি অনেক সাহস দূরে এগিয়ে যেতে পারি। আমি বলবো অতি বিলম্বে, যা মাননীয় উপদেষ্টা আছেন, অতি বিলম্বে এটার বিচারের ব্যবস্থা করেন। আপনারা আমাদের সরকার, জনগণের সরকার, এখন কিন্তু ফেসিস নেই। জনগণের সরকার হয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে বসেছেন। আমি চাইবো দ্রুত আপনারা এরা বিচারের ব্যবস্থা করেন। আমাদের সাংবাদিক ভাইদের উপরে গায়ে হাত তোলা যাবে না। আমরা সংবাদ পরিবেশন করি, আমরা চোর দালাল নই। কেন আমাদের গায়ে হাত তোলা হবে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের জবাবদিহি থেকেই যাবে। আসসালামু আলাইকুম। সুধীর, এই ধরনের দাবি দাওয়া নিয়ে আমরা দাঁড়াবো, এটা আমাদের জন্য খুব লজ্জা। একটি স্বাধীন দেশে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করবে, যে যে পেশায় আছে সবাই স্বাধীনভাবে কাজ করবে, সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের, প্রশাসনের। তো স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমাদের সিনিয়র মুরব্বীরা যেভাবে ব্যাপারটা আজকে এখানে সবার সামনে উপস্থাপন করা হয়েছে, তো আমি ছোট মানুষ, বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো ব্যাপারটি অতি দ্রুত সমাধান চাই। ব্যাপারটা যেন খারাপের দিকে না যায়, আর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ রক্ষার দায়িত্ব প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করব। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম। সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আজকের মানববন্ধনের যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা বলতে যাচ্ছি মহাখালী জোন রাজুকের অধীনে 3 জনের ইমারত পরিদর্শক সুলাইমান হোসেন ও তার সহকারী আবুল কালাম আজাদ, সাপ্তাহিক রিপোর্টিংয়ের মাহাতব ও সিনিয়র সাংবাদিক শাহ আলম ভাই সহ তাদের উপরে যেভাবে হাতুড়ি দিয়ে প্রদর্শন করেছেন মারপিট আঘাতের জন্য, আমরা আসলে জানতে চাই, আমরা সাংবাদিকরা জাতির দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই সাংবাদিকদেরকে সারা বাংলাদেশে সত্য খবর প্রকাশ করলে, দুর্নীতির খবর প্রকাশ করলে, মাদক সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে লিখলে সাংবাদিকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে মামলা দিচ্ছে। আমরা আজকে সরকারের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন দপ্তরে যারা আছেন, আমরা তাদের উদ্দেশ্য বলছি, আমরা রাজু কর্মকর্তা 2 জন সুলাইমান এবং আবুল কালাম আজাদকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা হয়, আমরা গণমাধ্যম কর্মী সারা বাংলাদেশ সহ রাজুকে আমরা 24 ঘন্টা পরে অনশন ধর্মঘট পালন করব এবং এই রিপোর্টার মাহতুবুর রহমানের তার নিউজ টিমের কাছে তাদের ক্ষমা চেতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, সিনিয়ররা দাঁড়িয়ে।
সবাইকে আজকে এই মুহূর্তে সালাম জানিয়ে আমি শুধুমাত্র দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম কথা হচ্ছে, বর্তমানে সরকারে কর্মরত কর্মচারী এবং কর্মকর্তা তারা বোধহয় ভুলে গিয়েছেন যে দেশের একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে। একদল পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে, তাদেরকে রেখে গিয়েছে কি তাদের তাবেদারি করার জন্য। সম্মানিত সাংবাদিক বৃন্দদেরকে গায়ে হাত তোলার সাহস যখন তারা পেয়েছে, নিশ্চিত তারা সন্ত্রাসী, তারা ওখানে থাকার কোনো যোগ্যতা রাখে না। আজকে এখান থেকে ঘোষণা, আমার অনেক সিনিয়র সাংবাদিক বৃন্দ বলে গিয়েছেন, আমি সেই দিকে যাচ্ছি না। শুধুমাত্র আমি আমার পত্রিকা ক্রাইম তদন্তের পক্ষ থেকে বলতে পারি, আগামীকাল থেকে প্রতিদিন এই সন্ত্রাসীদের প্রত্যেকটি কার্যক্রম নখদর্পণে থাকবে, নজরে থাকবে, এবং আমরা সাংবাদিকরা একত্রিত হয়ে এক কাতারে দাঁড়িয়ে এর প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদ, এই সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ না হবে। কারণ ওরা হয়তো মনে করেছে আমাদের কলমে মনে হয় জোর নাই, কিন্তু আমাদের কলমের জোর এতটাই তীক্ষ্ণ ওরা ভুলে গিয়েছে। আর আজকে তার বহিঃপ্রকাশ প্রথম পর্যায়ে আজকে এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার জন্য পুনরুক্তি দ্বিতীয়বার কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ যেন সাহসটি না করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহকর্মীদের, গণমাধ্যম কর্মীদের। এই গণমাধ্যমে কাজ করতে এসে অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে যে নিউজগুলো হয় সেগুলো সংগ্রহ করেছি, তথ্যপত্র সংগ্রহ করেছি, সংবাদ প্রকাশ করেছি। কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের আমলেও এরকম হামলার শিকার হয়নি। আওয়ামী ফ্যাসিবাদের আমলেও তাদের বিরুদ্ধে কথা বলেছি। ছাত্র আন্দোলনের সময় মাঠে ছিলাম, ছাত্রদের অধিকার তুলে ধরেছি, ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি এই আন্দোলনের ছাত্রদের অধিকার আদায়ের কথা সকলের কাছে পৌঁছে দিতে। রাবার বুলেটের সম্মুখীন হয়েছি, টিয়ার গ্যাসের সম্মুখীন হয়েছি, তবু অধিকার আদায়ের জন্য সাধারণ মানুষের কথা বলার কথাগুলোকে দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। প্রাণের মায়া করিনি, মানুষের জন্য, দেশের জন্য কাজ করেছি, কাজ করে যাচ্ছি। কিন্তু আজ রাজুকের একজন কর্মচারী এসএসসি পাস করে, ডিপ্লোমা করে সে চাকরিতে যোগদান করেছে। একজন পরিদর্শক তিনি আমাদের সাংবাদিকদের গায়ে হাতুড়ি পেটা করতে চাচ্ছে। এই সাহস কোথা থেকে আসলো তাদের? সাগর রুনির হত্যার বিচার হয়নি, প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা মার খাচ্ছি। আমরা যদি জাতির বিবেক হয়ে থাকি তাহলে এই বিবেককে আপনারা আঘাত করছেন কেন? আমরা অন্যায়, অত্যাচার, অবিচারের চিত্র তুলে ধরছি, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলছি, এটা আমাদের অপরাধ। কবে আমরা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবো? প্রধান উপদেষ্টার কাছে এর জবাব চাইবো আমরা সাংবাদিকরা, যে আমরা কি কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারবো? আশা করি প্রধান উপদেষ্টা যদি আমাদের এই সিনিয়রদের এবং আমার কথা শুনে থাকেন, ব্যবস্থা নেবেন এই দুর্বৃত্তদের। আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্টদের আশ্রয়ে এই দুর্নীতিবাজরা দুর্নীতি করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদের পাহাড় গড়েছে। আজকে তো ফ্যাসিস্ট মুক্ত করলো ছাত্ররা, তাহলে আজকে তারা কাদের আশ্রয় আছে জানতে চাই আমরা সাংবাদিক মহল। এদের বিচার চাই। রাজুকে এত দুর্নীতি কেন? ঢাকার শহরে যদি 1000 বাড়ি থাকে তাহলে 999টা বাড়িতে সমস্যা রয়েছে। তাহলে রাজুকের কাজটা কি? রাজুক চেয়ারম্যানের সাথে দেখা করেছি বারবার যে আপনি এর বিষয়ে ব্যবস্থা নেন। রাজুকের মেম্বার এহসানুল হক মামুন সাহেবের সাথে দেখা করেছি, হারুন সাহেবের সাথে দেখা করেছি, আলম মোস্তফা সাহেবের সাথে দেখা করেছি। তাদের কাছে এই দুর্নীতি অনিয়মের ফাইল বুঝিয়ে দিয়েছি বারবার। আপনারা ব্যবস্থা নিন। তারা ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না তারা ব্যবস্থা? আমরা সাংবাদিক মহল জানতে চাই। তাহলে কি
ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশ্রয়ে এই কাজ হচ্ছে। রাজুক চেয়ারম্যান সহ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি এদেরকে দিয়ে এই দুর্নীতি করিয়ে তারপরে অর্থ তাদের পকেটে ঢুকাচ্ছে? অনেক তথ্য রয়েছে। আপনারা যদি তথ্য চান, আপনাদেরকে তথ্য আপনারা কত চান, কত দুর্নীতির তথ্য আপনাদের লাগবে, কত অনিয়মের তথ্য আপনাদের লাগবে, আপনাদেরকে ফাইল করে দিয়েছি। আপনারা একটু ফাইলটা খুলে দেখুন। অনুসন্ধান করছি, এটা কি আমার অপরাধ? আপনারা সাংবাদিক মহল আজকে আমার উপরে এবং আমার সহকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা সাংবাদিক মহল একত্রিত হয়েছি। আমাদের এখান থেকে আমাদের সিনিয়ররা যে দাবি উত্থাপন করেছে রাজুক কর্মকর্তাদের বিচার, আমি তাদের সাথে একমত পোষণ করছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিকদের নিয়ে আমরা আমাদের অধিকার আন্দোলনে যতদূর যাওয়া প্রয়োজন আমরা যাব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। যুগে পরিদর্শক সুলেমানার হাতে শুধু মাহতাবরা নির্যাতিত হয় না, কয়েকদিন আগে যেমন যমুনা টেলিভিশনের জয়নাল ভাই আমাদের নারায়ণগঞ্জে ওনার গলা টিপে ধরা হয়েছিল, যেমন আজকে বাংলা এডিশনের রংপুরের প্রতিনিধিকে আহত করা হয়েছে, এরকম প্রত্যেকটা জায়গায় যে সাংবাদিকদের নির্যাতিত হচ্ছে না, প্রতিদিন গড়ের সারা বাংলাদেশে 5-7টা করে দুর্ঘটনা ঘটতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বাংলাদেশে এত মিডিয়া, এত সংবাদকর্মী থাকার পরেও কেন সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে সেটা আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন। কারণ একটাই, যে আজকে আপনি সাংবাদিকদের নির্যাতনের ব্যানারে দাঁড়াবেন, আপনি ওই মিডিয়া হাউসের কভার পাওয়ার মতো যোগ্যতা রাখে না। কোনো রাজনৈতিক অখ্যাত কোনো প্রোগ্রাম হলে সেখানে মিডিয়া উপরে জুপড়ে পড়ে যায়, যার জন্য আজকে সারা দেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে এনজিওর পক্ষ থেকে বাংলাদেশের মিডিয়া হাউসকে এটা বলবো যে আপনাদের সহকর্মী যখন নির্যাতিত হয়, প্রত্যেকটা হাউজের যখন সংবাদকর্মী নির্যাতিত হয়, মফস্বল থেকে রাজধানী এরকমই পরিস্থিতি কেন সে বিষয়ে আশা রাখি হেড অফ নিউজ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা আজকে এখানে কেন সমবেত হয়েছি অনুসন্ধানে ধারাবাহিক প্রতিবেদনের জেরে মহাখালী রাজুক কার্যালয়ে ডেকে নিয়ে সেখানকার একজন ইমারত পরিদর্শক সুলাইমান এবং তার সহযোগীরা আমার সহযোদ্ধাদের উপরে হামলা করেছে। তাদের অপরাধ একটাই, তারা সত্য তথ্য অনুসন্ধান করতে তাদের কাছে গিয়েছিল, তাদের কথা শুনতে গিয়েছিল যে তারা এই প্রতিবেদন সম্পর্কে তাদের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য সঠিক কিনা যাচাইয়ের জন্য গিয়েছিল। কিন্তু সুলাইমান তার সহযোগীদের নিয়ে কতিপয় সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের নিয়ে আমার সহযোদ্ধা সহকর্মী মাহতাবুর রহমানের উপর হামলে পড়েছিল। তিনি নিরস্ত্র। আমরা আজকে এই কর্মজীবী সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলতে চাই, সুলাইমানের হাত কত বড় লম্বা আমরা দেখতে চাই। আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা ধারাবাহিক প্রতিবেদন তৈরি করুন এবং ওকে যে কোনো প্রকারে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমি থানা প্রশাসনকে বলবো, অভিযোগ দেওয়া হয়েছে, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, আপনারা নীরব রয়েছেন। নীরব কিন্তু থাকলে চলবে না, আপনাদের বিরুদ্ধেও সাংবাদিকরা কিন্তু আপনাদের জন্য লিখবে। অতএব আপনারা এই দুর্বৃত্তকে
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। একই সাথে রাজক কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাবো যে এই সুলাইমান এবং আবুল কালাম আজাদকে চাকরিচ্যুত করে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য রাজক কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তা না হলে সাংবাদিক সমাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিভিন্ন কর্মসূচি পালন করতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সেই দিকে সাংবাদিকদের ছেড়ে দিবেন না। আমরা কথাবার্তা পরিষ্কার, সুলাইমান এবং আবুল কালাম আজাদকে অবিলম্বে চাকরিচ্যুত করে আমরা আজকে এই সমাবেশ থেকে 24 ঘন্টার মধ্যে সময় বেঁধে দিলাম। সেই সময়ের মধ্যে চাকরিচ্যুত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আছে, থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে আমাকে সভাপতিত্ব করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য কর্মজীবী সাংবাদিক ফোরামের সমাজের যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।